দুর্গাপুর ইস্কনের 18তম বর্ষে ঋষভদেব জৈন মন্দিরের আদলে সাজছে গুন্ডিচা মন্দির। থেকে শুরু হচ্ছে রামায়ণ কাণ্ডের পর্ব। একে একে রামচন্দ্রের বাল্যকাল থেকে তাদেরকে স্টলগুলো দেখায়, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হচ্ছে। উপরের যে কাজটা, সেই ডিজাইনগুলো সুন্দর, কিন্তু এই ঝাড় লণ্ঠনগুলো কিন্তু ঠিক এই জায়গাগুলোতে বসানো হবে। 9 তারিখ কিন্তু দুপুর 12টায় দুর্গাপুর ইস্কন থেকে কিন্তু রথ বেরোচ্ছে। এই হচ্ছে আকবর গার্লস হাই স্কুল, আর ঠিক তার পাশে দু জায়গাতে এখানে প্রসাদের সুন্দর ব্যবস্থা। সকলকে জয় জগন্নাথ। রাজস্থানের ঋষভদেব জৈন মন্দিরের আদলে দুর্গাপুর ইস্কনের 18তম বর্ষ সেজে উঠেছে খুব সুন্দরভাবে। আজকে সোমবার, হাতে আর মাত্র 3 দিনের অপেক্ষা, তারপর জগন্নাথ দেব ঠিক এই জায়গাটাতে মাসির বাড়ি অস্থায়ী গুন্ডিচা মন্দিরে কিন্তু আসতে চলেছে। তো সেই কেমনভাবে প্রস্তুতি পর্ব চলছে দুর্গাপুর ইস্কনের এবছরের রথযাত্রার, অবশ্যই সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে সুমন সরকার পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা একদম এই ইস্কন গ্রাউন্ড থেকে শুরু করা যায়। আমাদেরকে স্টলগুলো দেখায়, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হচ্ছে। নিচে কিন্তু দেখতে পাচ্ছি যে ইঁটগুলো রয়েছে, ইঁটগুলো কিন্তু বিছানা হয়ে গেছে, মানে মেঝের অংশটা কিন্তু রেডি হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছি ফ্যান এবং লাইটেরও সুন্দর ব্যবস্থা। প্রত্যেকটা স্টলেই কিন্তু দেখতে পাচ্ছি এরকম ব্যবস্থা। সামনে এখানে গুন্ডিচা মন্দির, রাজস্থানের জৈন মন্দিরে ঋষভদেব জৈন মন্দিরের আদলে এবছরের বিশেষ নিবেদন 18তম বর্ষে সুন্দরভাবে দেখো একদম কিন্তু মন্দির সেজে উঠছে, ঠিক আছে। আর ঠিক এই পাশেও স্টল কিন্তু বসছে, এই দেখো এইদিকে স্টলগুলো একে একে প্রত্যেকটাই বড় বড় স্টল এখানে। আর এই জায়গাটা ফাঁকা রাখা হয় কারণ কি প্রচুর ভক্তের যেহেতু সমাগম হয়, তাই কিন্তু এই জায়গাগুলো ফাঁকা রাখা হয়। দেখো খুব সুন্দরভাবে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। আজকে সোমবার, হাতে আর কিন্তু সময় খুবই কম। 16 তারিখ থেকে যেহেতু রথযাত্রা অনুষ্ঠান, দেখো একদম ফুল কিন্তু সুইংয়ে কিন্তু কাজ চলছে। ইস্কনের 18তম বর্ষে এবারে কিন্তু তাদের বিশেষ নিবেদন রাজস্থানের ঋষভদেবের জৈন মন্দিরের আদলে সুন্দরভাবে কিন্তু এই গুন্ডিচা মন্দিরকে সাজানো হচ্ছে। বাইরের দিকের কাজটা তোমাদেরকে দেখাবো, যে রাজস্থানী যে শৈলী বা রাজস্থানের এই যে ঋষভদেব মন্দিরের যে স্থাপত্য, ঠিক সেই আদলেই কিন্তু এই কাজগুলোকে করা হচ্ছে। সুন্দরভাবে প্রত্যেক বছরই দেখতে পাই যে বাইরে এবং ভিতরের কিন্তু কাজ কিন্তু খুব অসাধারণ সুন্দরভাবে করা হয়। যেমন মণ্ডপ সজ্জা থাকে, তেমনি ভিতরের যে আলোকসজ্জা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়। আর সেই হিসাবে কিন্তু জোর কদমে একদম যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ কিন্তু করছে যারা শিল্পী রয়েছে তারা। তোমাদেরকে বাইরের পোর্শনটা এই মুহূর্তে দেখাচ্ছি। দেখো উপরের যে কাজটা, সেই ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি। পুরোটাই কিন্তু ফোমের উপরে কাজ করা হয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু যে ছাঁচটা, ডিজাইনটা, সে স্থাপত্যটাকে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এখানে দেখো বিক্ষিপ্তভাবে সব কিছুই পড়ে রয়েছে। যেহেতু 16 তারিখে পুজো, ঠিক আছে, রথযাত্রা অনুষ্ঠান, এই হলো এন্ট্রি গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরের অংশটাও তোমাদেরকে দেখাবো। ভিতরেও কিন্তু মেঝের যে কাজ, সেই মেঝের কাজটা কিন্তু চলছে, অর্থাৎ পাটাতন কিন্তু প্লাইয়ের যে সেটা কিন্তু বসানো হয়ে গিয়েছে। আর ভিতরের ডেকোরেশনও চলছে, সেটাও তোমাদেরকে দেখাবো। সুন্দর কিন্তু এই ঝাড় লণ্ঠনগুলো কিন্তু ঠিক এই জায়গাগুলোতে বসানো হবে, খুব সুন্দর। কিন্তু এই 3টে রয়েছে পরপর দেখতে পাচ্ছি আর লাগানো। নিচে দেখো প্লাইয়ের কাজ চলছে, মেঝের কাজটা চলছে। আর এই যে বড় বড় যে ঝাড় লণ্ঠনগুলো রয়েছে, সেগুলো ঠিক এই জায়গাগুলোতে কিন্তু বসানো হবে। ওভারঅল খুব সুন্দর কিন্তু সেজে উঠছে, যেভাবে প্রত্যেক বছরই থাকে, এই বছরও তার ব্যতিক্রম হয়নি, খুব সুন্দরভাবে। আর এখানে প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা থাকবেন। এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে কাজ করা হবে। যেটা এক সাংবাদিক বৈঠকে আমরা দেখেছি, মহারাজজি বলেছিলেন যে এখানটায় কিন্তু মণিমুক্ত খচিত একটা রত্ন বেদি করা হতে পারে সম্ভাব্য। তো সেই হিসাবেই কিন্তু কাজ চলছে। আজকে তোমাদেরকে একবার সরাসরি দেখিয়ে দিচ্ছে, একদম খুব জোর কদমে কাজ চলছে। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখায়। এর সাথে এটার সাথে যখন লাইটের কাজটা পড়বে, আলোকসজ্জা যখন দেওয়া হবে, তখন কিন্তু আরও দুর্দান্ত একটা লুক লাগবে, যেটা প্রতি বছরই আমরা ইস্কনে আসলে দেখতে পাই। তো দেখে নাও তোমরা এক ঝলক। জগন্নাথ দেবের রথযাত্রার আগে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক এই জায়গাটাতে জগন্নাথ দেবের কিন্তু রত্ন বেদি করা হবে।
বলে দিই 16 তারিখ কিন্তু দুপুর 12টায় দুর্গাপুর ইস্কন থেকে কিন্তু রথ বেরোচ্ছে। তার আগে পাহান্ডা বিজয় অনুষ্ঠান তো থাকছেই, তাই তোমরা কিন্তু সকাল সকাল অবশ্যই দুর্গাপুর ইস্কনের যে মূল মন্দির সেই মন্দিরে উপস্থিত থাকবে। আর 24 তারিখ পর্যন্ত রথ কিন্তু এই অস্থায়ী গুন্ডিচা মন্দিরে থাকছে। 24 তারিখ ওইরকমভাবে সেম 12টার সময় এখান থেকে রথ বেরিয়ে যাবে আবার সেই দুর্গাপুর ইস্কনের উদ্দেশ্যে। তো 16 তারিখ থেকে 24 তারিখ একদম ধামাকা হতে চলেছে দুর্গাপুর ইস্কনের এই অস্থায়ী গুন্ডিচা মন্দির আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠে। বিশেষ অনেক কিছু অনুষ্ঠান এবারে থাকছে, সব কিছু দেখতে হলে অবশ্যই কিন্তু এখানে আসতে হবে আর অবশ্যই চোখ রাখতে হবে অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায়। এবারে তোমাদের এই দিকে স্টলগুলো দেখায়, এদিকেও কিন্তু সব কাজগুলো নিজের যে মেঝেটার কাজ সেটার কাজটা হয়ে গেছে আর উপরের ইয়েগুলো কাজ চলছে এখনও দেখতে পাচ্ছি। আর এই বাটাম পড়ে রয়েছে, ঠিক আছে। এই দিকের কাজ এখনও পর্যন্ত অনেকটাই বাকি রয়েছে, তবে খুব শীঘ্রই যেহেতু জোর কদমে কাজ চলছে পুরো স্টলগুলোর ইনস্টল করা কাজ, মোটামুটি এই দিকের কাজটা একটু বাকি আছে। দেখছো লাইট ফ্যান যেগুলো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত লাগানো হয়নি, তবে মেঝের কাজ হয়ে গেছে, ঠিক আছে। আর এই পুরো এই জায়গাটা ফাঁকা থাকে, প্রচুর ভক্তের সমাগম হয়, সেই ভক্ত যাতে কন্ট্রোলে রাখা হয় সেই ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। এই দেখো খুব সুন্দরভাবে একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, ভালো রকমভাবে কিন্তু কাজ হচ্ছে। সামনে গুন্ডিচা মন্দির তোমরা দেখতে পাচ্ছ, আর এইভাবে দোকানের স্টলগুলো ইস্কনের যে স্টলগুলো বসে সেই স্টলগুলোর কাজও কিন্তু ভালো রকমভাবে চলছে মন্দির গুন্ডিচা মন্দিরের সাথে সাথে। দেখতে পাচ্ছি একটা অনুষ্ঠান মঞ্চের মতো করে রাখা আছে, আর সম্ভবত 16 তারিখ থেকে 24 তারিখ এখানেই সম্ভবত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হবে। দুর্গাপুর ইস্কনে এবারে কিন্তু বিশেষ বিশেষ আকর্ষণ থাকছে সর্বসাধারণ ভক্তের জন্য সেলফি জোন থাকছে, তাছাড়া থাকছে রামলীলার বিশেষ পর্ব, থাকছে কুইজ কন্টেস্ট, আরও কিন্তু অনেক কিছু আকর্ষণ থাকছে। আস্তে আস্তে সব কিছুই তোমাদেরকে দেখানো হবে। ভিডিওতে সঙ্গে থাকো, অবশ্যই পুরোটা ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিও। এখানটাতে করা হয়েছে রামায়ণ পর্ব, যেখানে একদম মানে রামের জন্ম কাল থেকে শুরু করে সীতার পাতালে প্রবেশ পর্যন্ত পুরো দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে একটা করে দেখাবো, শ্রী রামচন্দ্র গুরুর কাছে শিক্ষা লাভ। তো এইভাবে প্রত্যেকটা পর্ব এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানটায় যেমন দেখো শ্রী রামচন্দ্রের হরধনু ভঙ্গ, প্রত্যেকটাই এই সুন্দরভাবে কিন্তু এই ফুটিয়ে তোলা হয়েছে। রামচন্দ্রের সঙ্গে সীতার বিবাহ, একদম মানে জন্ম থেকে শুরু করে সীতার পাতাল প্রবেশ পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই যে রামায়ণ পর্ব, সেই রামায়ণ পর্ব তুলে ধরার একটাই কারণ হচ্ছে যে এখনকার যে সমাজ, অর্থাৎ এখনকার যে ছেলেমেয়েরা, সেটা রামায়ণ মহাভারত সম্পর্কে যে জ্ঞান সেটা নেই বললেই চলে। আর তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে এন্টারটেইন করার জন্য, তাদেরকে জ্ঞানের জন্য, তাদের জ্ঞান লাভের জন্য এই সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। আর তার সাথে এই পুরোটা আপনারা ঘুরে দেখবেন, দেখার পরে বাইরে থাকছে কুইজ অনুষ্ঠান, ঠিক আছে। এই যে শ্রীরামচন্দ্রের বনবাস যাত্রা, ঠিক আছে। তো এই পুরো এই রাস্তা ধরে চলে যাচ্ছে, এরকমভাবেই পুরো বর্ণনা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আর বাইরে থাকছে কুইজ কম্পিটিশন, ঠিক আছে। এই রামায়ণ এবং মহাভারত পর্বকে নিয়েই থাকছে কুইজ অনুষ্ঠান, বাচ্চাদের বিশেষ করে পুরস্কারও থাকছে। তো সুন্দর ব্যবস্থাপনা এবছরে কিন্তু বলতেই পারা যায় যে ইস্কনের এটা কিন্তু একটা দুর্দান্ত ভাবনা। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এই হচ্ছে আকবর গার্লস হাই স্কুল, আর ঠিক তার পাশে দু জায়গাতে এখানে প্রসাদের সুন্দর ব্যবস্থা রয়েছে, যেটা কুপনের মাধ্যমে প্রসাদ দেওয়া হবে সাধারণ ভক্তদের। ঠিক এই জায়গায় একটা ব্যবস্থা করা হয়েছে। আর যে সমস্ত রয়েছে ভিআইপি, যে সমস্ত গেস্ট রয়েছে তাদের জন্য ঠিক এই পাশটায় ব্যবস্থা করা হয়েছে, প্রতি বছরই যেটা করা হয়। আর এখানেও কিন্তু সাধারণ ভক্তদের কথা মাথায় রেখে দেখো এই জায়গাটাতে কিন্তু প্রসাদের খুব সুন্দর কিন্তু আয়োজন করা হয়ে থাকে, আমরা গত বছরও দেখেছি। তো ঠিক এটা আকবর হাই স্কুলের যে ইয়েটা রয়েছে, প্রিমিসেস রয়েছে, ঠিক তার ভিতরে এখানেও কিন্তু কাজ চলছে। গুন্ডিচা মন্দিরের ঠিক পাশে এই জায়গাটাতে ছোট ছোট যে দোলনাগুলো, নাগরদোলনাগুলো, সেগুলো বসে বাচ্চাদের কথা মাথায় রেখে। এই যে দেখো সেইগুলোই অ্যাসেম্বল এখনও করা হয়নি, পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। এই ছিল আজকের প্রস্তুতি পর্ব, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে সুমন সরকার পেজটিকে ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। দেখা হচ্ছে খুব শীঘ্রই একদম শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব নিয়ে। ভালো থাকবেন সকলে।